সারা দেশ জুড়ে চলছে কোটা বিরোধী আন্দোলন। মূল কথাটা এখানে নেমেছে কারা? নেমেছে ছাত্র সমাজ। তাদের দাবি কোনো প্রকার কোটা থাকবে না, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা। অনেকে ভাতে ডালে মিশিয়ে খিচুড়ি বানিয়ে বলছে এটা নাকি কোটা উঠিয়ে দেওয়ার আন্দোলন। আসলেই কি তাই? না, আমাদের ছাত্র সমাজের দাবি মুক্তিযোদ্ধা কোটা, আরো কিছু কোটা আছে, ওইগুলো থাকবে না। কোটা থাকবে শুধুমাত্র প্রতিবন্ধী কোটা। তারা যখন নেমে গেছে, যখন জেলায় যারা তারাও চায় না, যখন এরাও চায় না, কেউই চায় না, কারণ স্পিকার তার মধ্যে বলেছে যে বলতো কোনো কোটাই থাকবে না। 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের পরে কথাগুলো ঠিক এরকমই ছিল। আজ এই দিনে দাঁড়িয়ে ছাত্র সমাজ যখন কোটা বিরোধী আন্দোলন করছে তখন কথাগুলি ঠিক এমন হয়ে গেল। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি। বলছে তারা কোটা বিরোধী আন্দোলন নাকি যুক্তিহীন, ছাত্র সমাজের ঘরে ফিরে যাওয়া উচিত। তাহলে 52 ভাষা আন্দোলন কোনোভাবে ভিত্তিমূলক হয় না। সেটাও ছিল ছাত্র সমাজেরই আন্দোলন, সেটা ছিল স্বৈরাচারীর বিরোধী আন্দোলন, আর আন্দোলনের টাইটেল ছিল মাতৃভাষা বাংলা চাই। তাহলে আজ এই জায়গায় দাঁড়িয়ে সেই ছাত্র সমাজের দাবি ভিত্তিহীন কেন? তাহলে কি আমরা ধরতে পারি যে ছাত্র সমাজকে এরা পুরোপুরি প্রায়োরিটি দিচ্ছে না? আমরা কি এটাও ধরতে পারি যে আমাদের সাধারণ জনগণ যারা আছে তাদেরকে নিচে রাখা হচ্ছে? তাহলে তো এটা স্বৈরাচারী চলন ব্যবস্থাই হয়ে গেল। যাই হোক, বিষয়টা এমন হয়ে গেল না, মুক্তিযোদ্ধাদের সম্মান নয়, মুক্তিযোদ্ধার নাম বিক্রি করে ভিক্ষার হাত পাচ্ছেন তাহার সন্তান এবং নাতি নাতনিরা। Hey guys, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেদি দ্য রোস্টার। ওয়েলকাম ব্যাক। অল্প সময়ের জন্য কেমন আছো তোমরা? নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। যত যাই বলে এদেশে জন্ম নিয়ে আমি ধন্য। কথায় আছে নিচের এলাকায় পিঁপড়াও ক্ষমতা দেখায়। আমাদের কাছে নিজ মহল্লাই নিজ এলাকা, আর ওদের কাছে নিচে এলাকাই হচ্ছে দেশ। আর এর মাঝেই সাধারণ জনগণরা পিছিয়ে হচ্ছে সে। কি লাভ হবে বিসিএস বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে যদি না যোগ্য চেহারে নিজে না বসতে পারে? লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে তারপর চাকরি নিতে হয়। আবার এর মধ্যে রয়েছে কোটা। শুধু চাকরির ক্ষেত্রেই নয়, এসএসসি পাস করে তারপর তুমি এইচএসসি তে ভর্তি করতে গেলে ওইখানে আবেদনের মধ্যে বিশেষ কোটাও আছে। যে ছেলেটি সবসময় রেজাল্টে তোমার থেকে কম থাকে, ওই ছেলেটি কোটা দিয়ে উঠে যায় তোমার উপরে। তার মানে আমাদেরকে সমান অধিকার দেওয়া হচ্ছে না। আর অপরদিকে মুক্তিযোদ্ধা নিজেই মুখে থেকে কি বললো তা চলুন শুনে আসি। একজন মুক্তিযোদ্ধার সন্তান দুঃখ করে বলেছিলাম, বাবা তোমার মুক্তিযোদ্ধা সনদ থাকতে আমরা চাকরি পাই না, আমরা তো কোটা সুবিধা পেতে পারতাম। সে বলেছিল মুক্তিযুদ্ধের পর তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছো, তার চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে? যে জায়গায় মুক্তিযোদ্ধা নিজেই বলছে আমাদের কোটার কোনো প্রয়োজন নেই, যে জায়গায় মুক্তিযোদ্ধার ছেলে বলছে আমাদের কোটার কোনো প্রয়োজন নেই, যে জায়গায় হাজারো জনগণ বলছে ও আমাদের কোটার কোনো প্রয়োজন নেই, আজকের এই কোটার জন্য কেন দিনের পর দিন ছাত্র সমাজকে পড়ালেখা বাদ দিয়ে রাস্তায় নেমে আসতে হচ্ছে? আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, উনি 2 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। বাবা প্রতি মাসে 20,000 টাকা ভাতা পাচ্ছে, এটাও একজন সরকারি চাকরিজীবীর বেতনের চাইতে কোনো অংশে কম না। সেইখানে আমার প্রয়োজন নেই তো যে আমি অন্য একজনের চাকরির সুযোগটা নষ্ট করার। বেশি কথা বললে হয়তো আমার পিছন দিয়ে আসতে পারে একটি বাম্বু গাছ। যার কথাই হোক, পক্ষে বললে ভালো আর বিপক্ষে বললে খারাপ। হুমকি দামকির অভাব থাকে না, পেছন দিয়ে এগুলো সামলানি খুবই কষ্টকর। তারপরেও যেটা সত্য সেটাই বলে যাব, মিথ্যা কথা বলার কোনো অভিনয় করতে পারবো না। অনেকে বললে রোস্টিং করো, তাহলে রোস্টিং এর মধ্যে কেন তোমাদের এত ভাইব থাকে না? কেন তোমরা পাল্টা অ্যাটাক করে কথা বলতে পারো না? কারণ তোমরা দেখছো আমরা একটা ছোট্ট ভিডিও করে দিচ্ছি তোমাদের জন্য, হয়তো ভিডিওতে ভুল ধরিয়ে দিচ্ছি। আর যারা প্রকৃত রোস্টার তারাই বলতে পারবে পেছন দিয়ে কত হুমকি ধামকি আসে। তোমাদেরকে এটা বুঝতে হবে, পুলিশের মধ্যে অন্যজনের পার্সোনাল লাইফ নিয়ে টানাটানি করার কোনো সুযোগ নেই। আর এটা তো হয়ে যাবে সরকার বিরোধী। আর আজ যদি ছাত্র সমাজ এইখান থেকে রুখে যায় তাহলে তোমরা খুব ভালো করে মনে রাখবে, দেশ হয়তো ধ্বংসের দিকে এগিয়ে যাবে। ছাত্র সমাজকে যদি আজকের এই শক্তি ধরে নেওয়া হয় তাহলে এটাও বাস্তব যে আজকের শক্তি আগামী দিনের ভবিষ্যৎ। কথাগুলো বোঝার জন্য ধন্যবাদ। আজকের মতন ছোট্ট করে বিদায় নিচ্ছি। ভিডিওতে কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবা। আর ভালো লাগলে তো বুঝতেই পারছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে একটা ছোট্ট করে লাইক দিতে হবে, আর তোমার মতামত কমেন্টে অবশ্যই জানাতে হবে। আর কমেন্টে উড়াই লিখতে হবে জাস্টিস ফর কোটা। আজকের মতন আল্লাহ হাফেজ।